উপস্থিত হয়েছি বৃষলগ্নের 12টা ঘরে মঙ্গলের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। বৃষলগ্ন এটা শুক্রের রাশি, যদিও এটা শুক্রের মূল ত্রিকোণ রাশি নয়, ভূমিতত্ত্বের রাশি, এটা স্থির রাশি। মঙ্গল এই লগ্নে দ্বাদশ ঘরের অধিপতি হয়। কিছু মুখ্য ভাবকে ছেড়ে এই ভাবের ভাবেশ বাকি ভাবে বসে তো সেই ভাবের প্রভাবে নিম্নতা এনে দেয়। যদিও মঙ্গল ও শুক্র নৈসর্গিক শত্রু নয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দ্বাদশ ঘরের অধিপতি হয়ে মঙ্গল বাকি ঘরে বসে তাহলে কী রকম প্রভাব দেবে আসুন জেনে নেওয়া যাক। আপনি যদি বৃষলগ্নের হন এবং আপনার কুণ্ডলিতে মঙ্গল যদি লগ্নে বসে তাহলে একটা ব্যাপার নিশ্চিত যে আপনি খুবই পরিশ্রমী হবেন, অর্থাৎ মেহনতি হবেন। এরকম জাতকের দন্ত বা দাঁত এদের সুন্দর হয় কিন্তু একটু বড় বড় হয়। এদের জীবনকালে সবথেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মেহনত। আর মঙ্গল হচ্ছে পরাক্রম। মঙ্গলের মূল যেটা তত্ত্ব হচ্ছে সেটা হচ্ছে পরাক্রম। যদিও মঙ্গলের মধ্যে তাড়াহুড়োর ব্যাপারটা বেশি থাকে, কিন্তু তারপরেও দ্বাদশের মঙ্গল যদি লগ্নে বসে, প্রথম ঘর হচ্ছে আপনার ব্যক্তিত্ব, আর বাকি যে কোনো ভাবের অধিপতি যদি এই লগ্নে এসে বসে তাহলে তার অর্থ হচ্ছে সেই ভাবের প্রভাব আপনার ব্যক্তিত্বে দৃষ্টিগোচর হবে। তো দ্বাদশের অধিপতি হয়ে লগ্নে এসে বসলে জাতক খরচা করার প্রবৃত্তির হবে, বিনা কারণে খরচা করবে। বৃষলগ্নের ব্যক্তিরা নিজেদের জীবনকে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চালনা করে, কোথাও না কোথাও শৌখিন প্রবৃত্তির হয়, খুব মেজাজি হয়, নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, নিজের উপর খরচা তারা খুব করে। এরা নিজেকে ও নিজেদের পরিবারকে নিয়ে চলা পছন্দ করে, কিন্তু নিজের উপরও খুব খরচা করে। আর ব্যয় লগ্নে এসে বসলে জাতক নিজের উপর খরচা খুব করবে। এখানে এটা মনে রাখা দরকার যে এই লগ্নে মঙ্গল কোনো কারক গ্রহ নয়, তাই মঙ্গল শ্রেষ্ঠ ফল প্রদানকারী বলা যাবে না। প্রথম ঘরে মঙ্গল থাকলে আপনি জন্মগত মাঙ্গলিক হবেন। মঙ্গল লগ্নে হলে আপনি মেহনতি তো হবেন, কিন্তু আপনার মধ্যে উগ্রতা বেশি পরিমাণে থাকবে, ধৈর্যের অভাব থাকবে, খুব তাড়াতাড়ি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেন আর পরে গিয়ে আপনাকে পস্তাতে হয়, অর্থাৎ এটা আপনার এক ধরনের কমতি। মঙ্গলকে পাপ গ্রহর গণনায় ধরা হয়। মঙ্গলের দৃষ্টি ও কখনো কখনো কষ্টদায়ী হয়। লগ্নে বসে চতুর্থ দৃষ্টি দেবে চতুর্থ ঘর বা সুখের ঘরে, যা স্ব উপার্জিত ধনের ভাব হয়। জমি বাড়ি গাড়ি ইত্যাদি সুখের ভাব হয়, মায়ের ভাব হয়, বন্ধুবান্ধবের ভাব হয়। এখানে দৃষ্টির কারণে এটা সিংহ রাশির ঘর হয়, যা সূর্যের রাশি। এখানে দৃষ্টির ফলে আপনার দ্বারা ঘরে কলহর পরিস্থিতি তৈরি হবে। আপনার খিটখিটে স্বভাবের কারণে আপনার ঘরে কলহের বাতাবরণ তৈরি হবে। মায়ের সাথে সম্পর্ক কখনো কখনো খারাপ করে দেয়। যে সমস্ত মানুষ আপনার সাথে যুক্ত হবে তাদের মধ্যে বন্ধুবান্ধবও রয়েছে, তারাও শুধুমাত্র লাভ নেবার জন্য আপনার সঙ্গে যুক্ত হবে, আপনাকে ব্যবহার করে আপনাকে ছেড়ে দেবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে পড়বে, যা মঙ্গলের নিজের রাশি। সপ্তমে নিজের রাশির উপর দৃষ্টি পড়ার কারণে আপনার দাম্পত্য জীবনকে মধুর সুখময় বানাবে। পত্নী কিছুটা খিটখিটে স্বভাবের হতে পারে, কিন্তু তাতেও দাম্পত্য জীবন মধুর হবে। ব্যবসার ক্ষেত্রে শ্রেষ্ঠ লাভ প্রদানকারী হবে। সপ্তমে পড়া মঙ্গলের দৃষ্টি আপনার জন্য লাভদায়ী সিদ্ধ হবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, যেটা গুরুর রাশি, অর্থাৎ ধনু রাশি, মিত্র রাশি। দ্বাদশ ঘরের অধিপতি হয়ে লগ্নে বসে অষ্টম ঘরকে দেখবে, ফলে আয়ুকে কম তো করবে না, কিন্তু স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দেবে। আপনার স্বভাবে খিটখিটে ভাবটা বেশি পরিমাণে হবে। আপনি এই ব্যাপারটা নিয়ে পীড়িত হবেন যে আপনার উগ্রতা ও ক্রোধের কারণে যারা আপনার সাথে যুক্ত হয় তাদের সাথে কিছুদিনের মধ্যেই আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়।
মঙ্গল যদি দ্বিতীয় ঘর বা ধনভাবে বসে, এটা মিথুন রাশি, যা বুধের ঘর। বুধ মঙ্গলের সামান্য মিত্র হয়। নৈসর্গিক শত্রুতা বুধের সাথে নেই। দ্বাদশ ঘরের অধিপতি হয়ে ধনভাবে এসেছে, তাই সবার প্রথম দেখে নিতে হবে বুধের সাথে তৎকালিক মৈত্রী আছে কিনা। তৎকালিক মৈত্রী, নৈসর্গিক মৈত্রী, পঞ্চদা মৈত্রী, এগুলো বুঝতে না পারলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে আপনার পঞ্চম ঘর, সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে ও অষ্টম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্যস্থানকে দেখবে। দ্বিতীয় ঘরে বসে চতুর্থ দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখবে। দ্বিতীয় ঘর অর্থাৎ মিথুন রাশিতে বসে বুধের রাশি কন্যা রাশি, যা নিজেরই রাশিতে দৃষ্টি দেবে। বুধের সাথে তৎকালিক মৈত্রীর সম্পর্ক তৈরি হলে জাতকের জ্ঞানের জন্য অত্যন্ত ভালো। এরকম ব্যক্তি জমির ব্যবসা করে, বাণী সম্বন্ধিত কাজ করে, ওকালতি করে শ্রেষ্ঠ সফলতা প্রাপ্ত করতে পারে। এরকম ব্যক্তির বাণীতে এরকম ক্ষমতা থাকে, যে কোনো জিনিস এরা বিক্রি করতে পারে। সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ার ফলে আয়ুর জন্য ঠিক আছে, কিন্তু ফুসকুড়ি, ফোঁড়া, রক্ত সম্বন্ধিত সমস্যা, ব্রণ, ঘা, চোট, আঘাত সম্বন্ধিত সমস্যা হতে পারে। আয়ুর ক্ষতি করবে না, কিন্তু সমস্যা তৈরি করতে পারে, কারণ দ্বাদশ ঘরের অধিপতি হয়ে ধনভাবে বসে অষ্টম ঘরকে দেখছে। অষ্টম দৃষ্টি ভাগ্যঘরে পড়বে, যা অত্যন্ত শ্রেষ্ঠ, কারণ মঙ্গলের এখানে উচ্চ রাশি হয়, আর উচ্চ রাশিতে দৃষ্টি পড়ার কারণে নিশ্চিতরূপে আপনাকে ভাগ্যবান বানাবে। দ্বাদশ ঘরের অধিপতি হয়ে ধনভাবে বসেছে। এতে সমস্যা এটাই যে জাতক যদি উগ্র স্বভাবের হয়, ক্রোধী হয়, তাহলে নিজেরই নেওয়া ভুল সিদ্ধান্তর কারণে, নিজের ক্রোধের কারণে আত্মীয় স্বজনদের মধ্যে ঝগড়া লড়াইয়ের পরিস্থিতি তৈরি করবে, আর তার ফলে পৈতৃক সম্পত্তিজনিত সমস্যা তৈরি হবে। দ্বিতীয় ঘর বাণীর ঘর। দ্বিতীয় ঘর নেত্র বা চোখের ঘর। এই ঘরে বসে মঙ্গল চোখ সম্বন্ধিত সমস্যা দিতে পারে, ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করতে পারে, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে বিবাদ করাতে পারে। কিন্তু এরপরেও বলছি, উচ্চ রাশিতে দৃষ্টির ফলে মঙ্গলের ভাগ্যস্থানের দৃষ্টি অত্যন্ত শ্রেষ্ঠ। দ্বাদশ ঘরের অধিপতি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে বসলে এটা মঙ্গলের নীচ রাশি। নীচ রাশিতে বসলে সাধারণভাবেই এটা কষ্টদায়ক হবে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করে দেবে। কোনো কাজ আপনি শুরু করে তার পরিণতি অবধি যেতে পারবেন না, অর্থাৎ কাজটা শেষ অবধি করতে পারবেন না। কিন্তু আপনার মূলত স্বভাব বৃষলগ্নের হওয়ার কারণে আপনি মেহনতি, কিন্তু মঙ্গল পরাক্রম ঘরে নীচ অবস্থায় বসেছে, অতঃপর পরাক্রম তো আপনি শুরু করবেন, করতেও চাইবেন। প্রত্যেক দিন আপনি নতুন নতুন চিন্তাভাবনা আনবেন, মনে বিচার আনবেন, নতুনভাবে শুরু করার চেষ্টা করবেন, কিন্তু শেষ অবধি যেতে পারবেন না। অর্থাৎ শুরু করে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়ায় বাজে অভ্যেস তৈরি হবে আপনার। অর্থাৎ দ্বাদশ ঘরের অধিপতি পরাক্রম ঘরে বসে সমস্যা তৈরি করবে। এখান থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে। নিজ ঘরে বসে ষষ্ঠ ঘরকে দেখবে, ফলে আপনাকে ঋণ সম্বন্ধিত সমস্যায় ফেলবে। ঋণ ও শত্রু সম্বন্ধিত সমস্যা থেকে আপনাকে রক্ষাও করবে। এখানে ঋণ নিলে আপনি লাভবান হবেন, কিন্তু ঋণ আপনি কখনো কাউকে দেবেন না। মঙ্গল সপ্তম দৃষ্টিতে ভাগ্যস্থানকে দেখবে, যা অত্যন্ত ভালো। অষ্টম দৃষ্টিতে দশম ঘর বা কর্মস্থানকে দেখবে, যা শনির রাশি, শনির মূল ত্রিকোণ রাশি। এখানে দৃষ্টির ফলে আপনার পিতার সাথে সম্পর্ক খারাপ করাবে। কার্যক্ষেত্রে কখনো কখনো আপনার তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়ার কারণে কাজ পণ্ড হবে, এই জাতীয় সমস্যা হতে পারে। দ্বাদশ ঘরের অধিপতি মঙ্গল চতুর্থ ঘরে মায়ের ঘরে এসে বসলে কীরকম প্রভাব দেবে? এখানে মঙ্গল সমস্যা তৈরি করতে পারে, কিন্তু এখানে বসা মঙ্গল জাতককে জীবনকালে জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত সমস্ত সুখ প্রাপ্ত করায়। জাতকের বেশিরভাগ অর্থ এই জাতীয় সুখের পিছনে খরচা হয়। জাতক খিটখিটে স্বভাবের হবে, জেদি হবে,
ক্রোধী হবে, ঘরে কলহ করা ব্যক্তি হবে। এখানে বসা মঙ্গল আপনাকে মাঙ্গলিক বানাবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম ঘরে পড়বে। সপ্তম ঘরে নিজের রাশি হওয়ার কারণে দাম্পত্য জীবনে কলহ, আপনার মা ও স্ত্রীর মধ্যে সম্পর্কের কারণে আপনি মাঝখান থেকে সামঞ্জস্য করার চেষ্টা করবেন, কিন্তু তাতে সফল হবেন না। ফলে কলহর বাতাবরণ চলতে থাকবে। তার ফলে সবসময় আপনার মনে অশান্তি, দাম্পত্য জীবনের সমস্যা, বা এটাও বলা যেতে পারে যে পরিবারের মধ্যে কলহের বাতাবরণ চলতে থাকবে। আপনার কারণে কম, কিন্তু আপনার স্বভাবে যদি উগ্রতা বেশি থাকে। বৃষলগ্ন এমনিতে শান্ত হয়, কিন্তু মঙ্গল গিয়ে বসেছে সুখের ঘরে। আর এখানে যদি মঙ্গলের সাথে চন্দ্রমা বসে, তাহলে আপনি সিংহ রাশির হবেন। আর মঙ্গল ও চন্দ্রমার জ্যোতির কারণে আপনার মধ্যে উগ্রতা আরও বেড়ে যাবে। আর এখানে যদি চন্দ্রমা না বসে, ধনু রাশিতে চন্দ্রমা যদি না বসে, মেষ রাশিতে চন্দ্রমা যদি না বসে, মিথুন রাশিতে যদি চন্দ্রমা না বসে, তাহলে টেনশনের বেশি ব্যাপার নেই। কিন্তু যদি এই রাশিগুলোয় বসে, তাহলে কলহের কারণে আপনি নিজে হবেন। আপনার স্ত্রী ও মায়ের সম্পর্ক আপনার মধ্যে টেনশন তৈরি করবে, সমস্যা তৈরি করবে। এখানে বসা মঙ্গল আপনাকে ব্যবসায় সফলতা প্রদান করবে, কার্যক্ষেত্রে আপনাকে সফলতা দেবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি কর্মস্থানে ও অষ্টম দৃষ্টি লাভস্থানে পড়ার কারণে আয় সম্বন্ধিত ক্ষেত্রে সফলতা প্রদান করবে। বিদেশ থেকেও আয়ের পরিস্থিতি তৈরি করবে। কর্মক্ষেত্রে দৃষ্টির ফলে কার্যক্ষেত্রে আপনাকে সফলতা প্রদান করবে, কারণ মঙ্গল এখানে দিকবলী হয়। দিকবলী হওয়ার কারণে মঙ্গলের এখানে দৃষ্টি আপনার জন্য লাভদায়ী সিদ্ধ হবে। এখান থেকে আপনি শ্রেষ্ঠ লাভ পাবেন। দ্বাদশ ঘরের অধিপতি গিয়ে কুণ্ডলীর পঞ্চম ঘরে বসলে নিজের মূল রাশি থেকে ষষ্ঠ অষ্টমের সম্পর্ক বানাবে, অর্থাৎ স্বরাষ্ট্রক যোগ বানাবে। বুধের রাশিতে বসবে। বুধের সাথে যদি সম্পর্ক ঠিক না হয়, তাহলে আপনার শুরুর জীবনে শিক্ষায় বাধাপ্রাপ্ত করবে, শিক্ষা খারাপ করাবে, তার সাথে সন্তানের সাথেও সম্পর্ক খারাপ করাবে। যদি কুণ্ডলিতে এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে সন্তানের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি করবে। শিক্ষা যা জাতক গ্রহণ করবে, তার শ্রেষ্ঠ লাভ সে নিতে পারবে না। ব্যয়ের কারণে, নিজের সন্তানের অগুণের কারণে সবসময় সমস্যায় থাকবে। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে। অষ্টম ঘরকে দেখার কারণে কখনো কখনো জাতক হীনমন্যতায় ভুগবে, একাকী জীবন কাটাতে চাইবে, অর্থাৎ ঘর পরিবার সন্তানের কারণে, তাদের ব্যবহারের কারণে ঘর পরিবার থেকে দূরে সরে যেতে চাইবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি আয় ঘরে পড়বে, ফলে অর্থের অভাব জাতকের কখনো হবে না। জাতক যেন তেন প্রকারে অর্থ ইনকাম করতে পারবে। দালালির কাজ করে হোক, বা ব্যবসা করে হোক, বা অন্য যে কোনোভাবে হোক, অর্থ জাতক ইনকাম করবে। জাতকের জ্ঞান শ্রেষ্ঠ হবে। ভালোই জাতকের শিক্ষা সম্পূর্ণ না হোক, কিন্তু শ্রেষ্ঠ জ্ঞান জাতকের কাছে থাকবে, যার ফলে যেন তেন প্রকারে জাতক নিজের বুদ্ধি, বিবেক, নিজের পরিশ্রম করে অর্থ উপার্জন করবে। অষ্টম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে, ফলে অর্থ ইনকামের সাথে সাথে ব্যয়ও জাতক খুব করবে। এরকম জাতক যদি জমি সংক্রান্ত কোনো কাজ করে, তাহলে অনেক ক্ষেত্রে কোর্ট কাছারিতে জড়িয়ে পড়বে, লিটিগেশন সম্পত্তি ক্রয় করে ফেঁসে যেতে পারে। কিন্তু ঘাবড়াবার কিছু নেই। দ্বাদশ ঘর মঙ্গলের নিজের রাশি, অতঃপর জয় সবশেষে আপনারই হবে। তো পঞ্চম ঘরে মঙ্গল যদি আপনার কুণ্ডলিতে বসে আর আপনি জমি সংক্রান্ত কাজ করেন, তাহলে নিশ্চিতভাবে করতে পারেন, কারণ এটা আপনার জন্য লাভদায়ী সিদ্ধ হবে। ষষ্ঠ ঘরে মঙ্গল বসলে এখানে লগ্নেশের ঘরে এসে বসবে, আর দ্বাদশ ঘরের অধিপতি হয়ে ষষ্ঠে বসলে শ্রেষ্ঠ হবে। এখানে মঙ্গল কারক হয়, তার উপর এখানে বসে বিপরীত রাজযোগ নির্মাণ করবে। এখানে বসা মঙ্গল জাতককে ঋণগ্রস্ত করায়। জাতক জীবনকালে ঋণগ্রস্ত হবে, এটা প্রায় এক প্রকার নিশ্চিত। ষষ্ঠে মঙ্গলের ক্ষেত্রে আমি প্রায়ই একটা কথা বলে থাকি, ষষ্ঠে মঙ্গল থাকলে ঋণ আপনি নিতে পারেন, কিন্তু ঋণ আপনি কখনো কাউকে দেবেন না, কারণ ঋণ দেওয়া আপনার জন্য সব সময় ক্ষতিকারক সিদ্ধ হবে। এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে ভাগ্যস্থানকে দেখবে, আপনাকে ভাগ্যবান বানাবে, আপনাকে শ্রেষ্ঠ ভাগ্যবান বানাবে।
মঙ্গল পাপ গ্রহ আর ষষ্ঠ ঘরে বসে আপনাকে শত্রুহন্তা বানাবে। এরকম জাতকের শত্রু অনেক হবে, কিন্তু শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। এখানে বসা মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয়ের ঘরে পড়বে, যা নিজের রাশি। তাই ব্যয় নিজের উপর করুন, নিজের সুখের উপর করুন, নিজের ভৌতিক সুখের উপর করুন, নিজের প্রয়োজনীয় জিনিসের উপর করুন। অন্যথায় আপনার অর্থ ওষুধে যাবে, কোর্ট কাছারিতে যাবে, অথবা থানা পুলিশে যাবে। মঙ্গলের নিজের ঘর এটা, তাই মঙ্গল নিজের ঘরকে ক্ষতি কখনো পৌঁছবে না। কিন্তু দৃষ্টি যেহেতু ব্যয় ঘরে পড়ছে, তাই অর্থ কোথাও না কোথাও তো খরচা হবে। তাই বাজে জায়গায় যাওয়ার থেকে নিজের উপর খরচা করা শ্রেয়। দ্বাদশ ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে বসলে এটা পত্নীর ঘর। এখানে আপনি মাঙ্গলিক হবেন। মঙ্গল এখানে নিজের রাশিতেই বসেছে, আর এখানে বসে নিজের মূল ত্রিকোণ রাশি থেকে ষষ্ঠ ও অষ্টমের সম্পর্ক বানাবে। তা সত্ত্বেও মঙ্গল এখানে রুচক রাজযোগ বানাবে, তাই আপনার চিন্তার কোনো কারণ নেই। লগ্নকে দেখার কারণে আপনার মধ্যে ধৈর্যের অভাব করে দেবে, উগ্রতা আপনার মধ্যে বেশি পরিমাণে থাকবে। এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে দশম ঘরকে দেখবে, যা পিতার ঘর। পিতার সঙ্গে সবসময় মতবিরোধের পরিস্থিতি থাকবে, তার সাথে কার্যক্ষেত্রে সবসময় একটা আপ ডাউন পরিস্থিতি থাকবে। মঙ্গল যদি এখানে বলি অবস্থায় বসে, ডিগ্রি বা অংশ বলে যদি বলাবল থাকে, তাহলে নিশ্চিত আপনার জীবনকালে আপনাকে সব সুখ প্রদান করবে। বিবাহের পরে আপনার বিকাশ আরও বেশি পরিমাণে হবে। মঙ্গলের একটা রাশি দ্বাদশ ঘরে থাকছে, তাই কুণ্ডলী মিলিয়ে বিবাহ করলে ভালো, অন্যথায় দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে। এখানে বসে অষ্টম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধনভাবকে দেখবে। ধনের অভাব জীবনকালে কখনো হবে না। এরকম জাতক জীবনকালে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। এটা শ্রেষ্ঠ ধন দেবার যোগ হবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকেও অনেক সময় ধন প্রাপ্তি হয়, আবার কখনো বিবাহের পর ধনের পরিস্থিতি ভালো তৈরি হয়। দ্বাদশ ঘরের অধিপতি অষ্টম ঘরে এসে বসলে এটাও বিপরীত রাজযোগ নির্মাণ করবে। এটা ধনু রাশি, গুরুর রাশি, মিত্র রাশি। যদি অতি মিত্র হয়ে বসে তাহলে ঠিক আছে, আধ্যাত্ম দৃষ্টিকোণ থেকে ভালো। এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরকে দেখবে, ফলে অর্থের অভাব কখনো হতে দেবে না। কারণ গুরুর মূল ত্রিকোণ রাশিতে বসে গুরুর রাশিকেই দেখছে, ফলে আয়ের অভাব জীবনকালে কখনো হতে দেবে না। জাতকের এক নয় একাধিক দিক থেকে অর্থ উপার্জন হতে থাকে। মঙ্গলের সপ্তম দৃষ্টি ধনভাব ও অষ্টম দৃষ্টি তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে পড়বে, ফলে জাতক পরাক্রমীও হবে ও ধনের ব্যাপারে শ্রেষ্ঠ হবে। কিন্তু মঙ্গলের দৃষ্টি কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। দ্বিতীয় ঘরে দৃষ্টির ফলে জাতককে বাণীর জন্য সমস্যায় পড়তে হতে পারে। নিজের বাণীর জন্য দুঃখ পেতে হবে। আপনার ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করবে। হতে পারে পৈতৃক সম্পত্তির জন্য বিবাদের সৃষ্টি তৈরি হলো, সমস্যা তৈরি করতে পারে। ভাই ভাইয়ের মধ্যে লড়াইয়ের স্থিতি তৈরি করে দিতে পারে। অষ্টমে মঙ্গল বসলে আপনি মাঙ্গলিক হবেন, ফলে দাম্পত্য জীবনে আপনার কলহ ও সমস্যা তৈরি করতে পারে। কারণ অষ্টমে মঙ্গল বসে দাম্পত্যকে কমজোর করে। বৃষ লগ্নে দ্বাদশ ঘরের অধিপতি মঙ্গল নবম ঘর বা ভাগ্যস্থানে বসলে এখানে উচ্চ রাশিতে বসবে। উচ্চ রাশিতে বসার কারণে মঙ্গলের রেজাল্ট ভালো হবে। এখানে কেন্দ্র ত্রিকোণ যোগ তৈরি হবে। কেন্দ্র অর্থাৎ সপ্তমে মঙ্গলের রাশি আর নবমে বসলে ত্রিকোণের সম্পর্ক তৈরি হবে। এখানে মঙ্গল বসে আপনার ভাগ্যকে অত্যন্ত শ্রেষ্ঠ বানাবে। মঙ্গল এখানে উচ্চ রাশিতে বসেছে, ব্যয় হয়ে উচ্চ রাশিতে বসেছে। আপনি ধার্মিক প্রবৃত্তির হলে লাভবান হবেন, কারণ নবম ঘর ধর্মের ঘর আর দ্বাদশ ঘর মোক্ষের ঘর। তাই ধর্মের সাথে যুক্ত থাকুন, সমস্ত কাজ আপনা আপনি হবে।
জীবনে আপনি যা চাইবেন সেই ক্ষেত্রেই আপনি সফলতা প্রাপ্ত করবেন। মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বাদশ ঘরে অর্থাৎ নিজের ঘরে পড়বে, ব্যয় করাবে। আধ্যাত্ম ও ধর্মের কাজে ব্যয় করুন, আপনার জন্য তা শ্রেষ্ঠ হবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পরাক্রম ঘরে ও অষ্টম দৃষ্টি চতুর্থ ঘর বা মায়ের ঘরে পড়বে। আপনি পরাক্রমী হবেন। ভাগ্যস্থানে বসে সুখের ঘরে দৃষ্টি দেবে, ফলে আপনি জীবনকালে একাধিক জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করবেন। তাই এখানে বসা মঙ্গল অত্যন্ত শ্রেষ্ঠ। দশম ঘর বা কর্মস্থানে মঙ্গল দিকবলী হয়, অতি বিশিষ্ট কারক হয়। দশম ঘরের অধিপতি হয়ে কর্মস্থানে বসেছে, আর এখানে বসে চতুর্থ দৃষ্টিতে লগ্নকে দেখবে। লগ্নে দৃষ্টি দেবার কারণে ব্যক্তিত্বে আপনার কিছু পরিবর্তন আনবে। প্রত্যেকটা ব্যাপারে তাড়াহুড়ো করার প্রবৃত্তি আপনার মধ্যে আসবে। আপনার মধ্যে উগ্রতা আসবে, ক্রোধ আসবে। যদিও আপনি মেহনতি পরিশ্রমী, নিজের পরাক্রমের দ্বারা আপনি জীবনে সফলতা প্রাপ্ত করবেন। এখানে বসে মঙ্গল লগ্নকে দেখছে, তাই বড়দের কথা একটু শুনে চলুন, মায়ের কথা শুনে চলুন, বাবার কথা শুনে চলুন, বা বয়স্ক ব্যক্তিদের কথা শুনে চলুন। কারণ আপনি কারুর কথা শোনেন না। পরিশ্রমী আপনি, আপনার মধ্যে ক্ষমতাও আছে, আপনি আপনার যোগ্যতা প্রমাণও করেছেন, কিন্তু কখনো কখনো দরকার পড়ে যে অন্যের কথাও শোনা দরকার। এখানে বসা মঙ্গল কার্যক্ষেত্রে আপনাকে সফলতা প্রদান করবে, কিন্তু পিতার সাথে সম্পর্ক খারাপ করাতে পারে, আর এটা আপনার উগ্রতার কারণে হবে। মায়ের সাথে সম্পর্ক খারাপ করাতে পারে, মায়ের স্বাস্থ্যে কমতি আনতে পারে, এই জাতীয় সমস্যা কিছু দেবে। এই মঙ্গলের শনির সাথে তৎকালিক মৈত্রীর সম্পর্ক হলে শ্রেষ্ঠ লাভ আপনি পাবেন। এখানে বসা মঙ্গল থেকে আপনার লাভই লাভ হবে। এখানে বসে চতুর্থ দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধনভাবকে দেখবে, সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘর বা সন্তানের ঘরকে দেখবে, আর অষ্টম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখবে। ঋণ নিয়ে আপনার জীবনে কোনো সমস্যা হবে না। একাদশ ঘরে বসে মঙ্গল জীবনকালে কখনো অর্থের অভাব হতে দেবে না, আয়ের অভাব কখনো হতে দেবে না। আয় যে কোনো রাস্তা থেকেই হতে পারে। এখানে মীন রাশি আছে, তাই ইনকাম যে কোনো একটা ক্ষেত্র থেকে নয়, বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার আয় হবে, কিন্তু আয়ের স্রোত বরাবর আপনার থাকবে। তার সাথে আপনার ব্যয়ের পরিমাণও বেশি হবে। পৈতৃক সম্পত্তি আপনার থাকলে সেটা নিয়ে কলহের পরিস্থিতি তৈরি হতে পারে, মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে। পঞ্চম ঘরে দৃষ্টির ফলে হতে পারে প্রথমে গর্ভপাত করাতে পারে, অর্থাৎ সন্তান হওয়ার পূর্বে বা সন্তান হওয়ার পরও গর্ভপাতের পরিস্থিতি তৈরি করে। ষষ্ঠ ঘরে দৃষ্টির ফলে আপনি শত্রুহন্তা হবেন। আপনার শত্রু আপনার নামে ভয় পাবে। আপনি একজন শ্রেষ্ঠ রণনীতিকার। রণনীতির মাধ্যমেই আপনি আপনার জীবনকে এক উচ্চমানের করেছেন এবং আগে গিয়েও করবেন। এখানে বসা মঙ্গল স্বরাশিস্থ হবে, এটাও একটা বিপরীত রাজযোগ, আর এটা শ্রেষ্ঠ। এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রম ঘরকে দেখবে, সপ্তম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখবে ও অষ্টম দৃষ্টিতে সপ্তম ঘর বা দাম্পত্যের ঘরকে দেখবে। এখানে মঙ্গল বসলে আপনি মাঙ্গলিক হবেন, কুণ্ডলী মিলিয়ে বিবাহ করবেন। মঙ্গলের দৃষ্টি আপনার দাম্পত্যর ঘরে পড়ছে, তো নিশ্চিত আপনার দাম্পত্য জীবন শ্রেষ্ঠ হবে, কিন্তু তার জন্য কুণ্ডলী মিলান দরকার। যদি কুণ্ডলী না মেলে তাহলে দাম্পত্য জীবন খারাপ হবে, কারণ পত্নীর স্বভাব উগ্র হবে, অথবা পতির স্বভাব উগ্র হবে। জাতকের স্বভাব শান্ত হবে, নিজেকে নিজের মধ্যে শান্ত রেখে কাজ করা ব্যক্তি হবেন। আর সেই অবস্থায় মঙ্গলের দৃষ্টি দাম্পত্যর ঘরে পড়লে দাম্পত্য জীবনকে কমজোর করে দেবে। ষষ্ঠ ঘরে দৃষ্টির ফলে আপনি শত্রুহন্তা হবেন। শত্রুর ঘরে দৃষ্টি পড়ার ফলে আপনার শত্রুকে কমজোর করবে। আপনার শত্রু আপনার সামনে কখনো দাঁড়াতে পারবে না। পরাক্রম ঘরে দৃষ্টি, যদিও এটা নীচ দৃষ্টি, যদিও পরাক্রম ঘর নিয়ে কোনো সমস্যা নেই, ছোট ভাই বোনের কাছ থেকে কোনো সহযোগিতা পাবেন না, বরং আপনি তাদের জন্য করবেন আর তারা কখনো আপনার পাশে দাঁড়াবে না।
দ্বাদশ ঘরে বসা মঙ্গল আপনার অর্থকে ভুল জায়গায় ব্যয় করাতে পারে। তাই কোনো রকম বাজে কাজের দিকে যাবেন না, কারণ আপনার কুণ্ডলিতে মঙ্গল সপ্তমেশ হয় ও তার সাথে দ্বাদশেশও হয়। তাই দ্বাদশ ঘরে বসলে ভুল চরিত্র গঠন করা আপনার জন্য সবসময় ক্ষতিই করবে। খারাপ চরিত্র গঠন করা থেকে সর্বদা বাঁচুন। নিজের চরিত্রকে মজবুত বানান, জীবনে সফলতা পাবেন। আধ্যাত্মর সাথে যুক্ত হন, আপনি লাভবান হবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল বৃষলগ্নের 12টা ঘরে মঙ্গলের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।